ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিশোধ নিয়েছিলেন ইরানের শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসি। কিন্তু তার আকস্মিক মৃত্যু নিয়ে বহু জলঘোলা হচ্ছে। এটা তো হওয়ারই কথা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আমেরিকার তৈরি। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ছিল ইরান। সে কারণেই হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ায় এই ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন বহু বিশেষজ্ঞ। আপাতদৃষ্টিতে বিষয়টিকে নিছক বৈরী আবহাওয়া বলা হলেও কিছু কি লুকোতে চাইছে তেহরান? প্রথমে আসা যাক রাইসির হেলিকপ্টার প্রসঙ্গে। প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি ছিল বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টার 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের আগে কিনেছিল তেহরান। সে হিসেবে এটি বেশ পুরনো। এর আগেও একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। 1979 সালে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে শাহ রাজত্বের পতন ঘটার পরও যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ইরান। বিপ্লবের পর তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এসব মেরামতে যন্ত্রাংশ কেনাটা ইরানের জন্য কঠিন হয়ে ওঠে। সে কারণে হেলিকপ্টারগুলো মেরামত করতে না পারায় প্রায়শই দুর্ঘটনা ঘটত। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে অসংখ্য বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব বিমানের প্রায় সবই যুক্তরাষ্ট্রের তৈরি। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের তথ্য অনুযায়ী 1979 থেকে 2023 সাল পর্যন্ত ইরানের 253টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় 3,335 জনের প্রাণহানি হয়েছে। কিন্তু রাইসির মতো শক্তিশালী নেতা কেন এমন লক্কর-ঝক্কর বিমানে চড়তে যাবেন? নিজেদের প্রযুক্তিতে বিশ্বের সেরা অবস্থান ধরে রাখার পরও কেনই বা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারের ওপর ভরসা করতে হবে ইরানকে? পাশাপাশি সীমান্ত এলাকার বাঁধ উদ্বোধনে যাবেন, সেটাও আবার বৈরী আবহাওয়ায়। আকাশপথে চলাচলের আগে সাধারণত আবহাওয়াও দেখে নেওয়া হয়। একজন প্রেসিডেন্ট যাবেন, অথচ সেটি ভাবা হলো না বা দেখা হলো না। তার ওপর এমন হেলিকপ্টার, আবার বাকি দুটো নিজ গন্তব্যে ঠিকঠাক মতো পৌঁছে গেল। সবকিছুই যেন গোলমেলে। শুধু যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের দিকেই সন্দেহ করলে ব্যাপারটা একপেশে হয়ে যায়। এখানে শুরু থেকেই ইরানের নিষ্ক্রিয়তা, একদিনের জন্যও সরকারি কাজ বন্ধ না রাখার ঘোষণা কেমন যেন সমীকরণ বদলে দিতে চাইছে। আর ভেতরের কেউ না থাকলে বাইরে থেকে কিছু করাও সহজ নয়। সে কারণে অভ্যন্তরীণ বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। তার মানে ঘরের শত্রু, বাইরের শত্রু সবকিছুই গুরুত্বপূর্ণ। এসবের মধ্যে রাইসির মৃত্যুতে সন্দেহের তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যুক্তরাষ্ট্র এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। রাইসির বর্ণাঢ্য জীবনে সবসময় আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত ছিলেন, কিন্তু তিনিও নিশ্চুপ, কোনো অভিযোগ নেই। অন্যদিকে ইসরায়েলও বলছে তারা এই কাজ করেনি। রাইসির মৃত্যুর পর বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ জটিলতায় ব্যতিব্যস্ত থাকবে ইরান। ইসরায়েলকে নিয়েও তারা কম ভাবতে চাইবে, আর সেটারই সুযোগ নেবে তেল আবিব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ঘিরে চলছে এমনই সব জল্পনা কল্পনা। এসব প্রশ্নের উত্তর আদৌ মিলবে কিনা সেটিও ভাবনার বিষয়। কারণ ইতিহাসে এমন অনেক হত্যাকাণ্ডই আছে যার সমাধান আজ পর্যন্ত হয়নি। বিশ্লেষকরা নানা ব্যাখ্যা দাঁড় করালেও চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। রাইসিকেও কি তেমনই মৃত্যুবরণ করতে হলো তাহলে? জোহরা চৌধুরী সেতু, ৭১।